বাংলাদেশের যে জুলাই সনদ বাস্তবায়ন এর ক্ষেত্রে যে গণভোট আয়োজনের বিষয়, যেটা নিয়ে বাংলাদেশে বর্তমানে নতুন করে পুরো দেশেই আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক যে দলগুলো তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই আপনারা হয়তোবা অনেকে জানেন যে বিএনপির পক্ষ থেকে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে গণভোট, সেই গণভোটের ব্যাপারে তাদের স্পষ্ট বার্তা হচ্ছে, তাদের মত হচ্ছে না, যে কারণে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা না প্রচার করতেছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে। কেউ পক্ষে মত দিচ্ছে যে না, জাতীয় নির্বাচনের আগেই এই গণভোট আয়োজন করতে হবে এবং সে কারণে তারা কিন্তু হ্যাঁ প্রচার করছে। এবং এটার পক্ষে বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের মত হচ্ছে হ্যাঁ, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই এই গণভোট আয়োজন করা। যেহেতু এই জুলাই সনদটা বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশে এই যে 24শে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এই জুলাই সনদ। কারণ দেখা গেছে সামনে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় এবং জুলাই সনদটা যদি সেইভাবে শক্তিশালীভাবে তৈরি না করা হয়, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা জুলাই যোদ্ধা এবং সামনের সারিতে বিশেষ করে যারা ছিলেন তারা মহা বিপদের মুখে পড়ে যাবেন। যদিও আমরা দেখেছি যে 24শে গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা বিভিন্ন দলের পক্ষ থেকে সবাই কিন্তু ক্রেডিট নিতে চাইছে। হ্যাঁ, আমরা অভ্যুত্থান করেছি, আমরা সামনে ছিলাম, আমরা এই করেছি, আমরা সেই করেছি। অথচ এখন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারেও তো সকলের এটাই একমত পোষণ করা উচিত ছিল যে হ্যাঁ, যত দ্রুত সম্ভব জুলাই সনদকে বাস্তবায়ন করা হোক এবং জুলাই সনদকে সেইভাবে শক্তিশালী করে এদেশের অধিকাংশ মানুষের যে মতামত, সেই মতামত এর উপর ভিত্তি করেই জুলাই সনদকে সেভাবে বাস্তবায়ন করা হোক। কিন্তু এখন এই জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে এখন অনেকেই দ্বিমত পোষণ করছেন এবং অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন যেদিন হবে ঠিক সেদিনই গণভোট আয়োজন হবে। আমরা জানি যে জাতীয় নির্বাচনটা যখন হয় তখন সেই জাতীয় নির্বাচনেই সারাদিন শেষ হয়ে যায়, এরপরেও দেখা যায় যে সবাই ভোট দিতে কষ্ট হয়ে যায়। সেখানে যদি নতুন করে আবার আরেকটা আয়োজন করা হয় তো সেক্ষেত্রে একটা মানে জগা খিচুড়ি ভাব হতে পারে। কারণ ইতিপূর্বে এদেশের মানুষ এরকম কোনো গণভোট কিন্তু জাতীয় নির্বাচনের সময় হয়তোবা দেয়নি আমার জানা মতে। তো সে কারণে কিন্তু এখন সব দিক মিলিয়ে সবাই বলতেছে, বিশেষ করে অধিকাংশ রাজনৈতিক দল, তো তারা বলতেছে যে না, এই জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যে গণভোট, এই গণভোট এখনই নির্বাচনের আগেই ধীরে সুস্থে একেবারে ঠান্ডা মাথায় এই গণভোট আয়োজন করে এরপরে সেটা সম্পন্ন করতে হবে। এবং এরপরে জাতীয় নির্বাচনের যেই ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের সামনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের যেই সময় তিনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে, তো সেই সময়ই তিনি যেন নির্বাচন আয়োজন করেন। এ ব্যাপারে কিন্তু কারো দ্বিমত নাই, সবাই একমত যে সেই সময় নির্বাচন আয়োজন হোক। কিন্তু এই গণভোটের বিষয়টা মানে সবাই চাচ্ছে, যে অধিকাংশ রাজনৈতিক দলই চাচ্ছে যে গণভোটটা আগে হয়ে যাক। এবং সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যত জরিপ হয়েছে, প্রত্যেকটা জরিপে কিন্তু অধিকাংশ মানুষের মতামত যে হ্যাঁ, আমরা এখনই জাতীয় নির্বাচনের আগেই আমরা গণভোট আয়োজন চাই। কিছু সংখ্যক মানুষ তারা বলছে যে না, জাতীয় নির্বাচনের সময়, অর্থাৎ তারা না বলছে, অর্থাৎ এখন তারা গণভোট চাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু এখন ব্যাপকভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার উত্তাপ ছড়িয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে কিন্তু হতাশা ব্যক্ত করা হয়েছে। এবং খুব শীঘ্রই এই বিষয় নিয়ে ডক্টর ইউনূস তিনি একটা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়ে দিবেন
এবং যেহেতু অধিকাংশ মানুষের মত যে গণভোট এটা আগেই আয়োজন করা হোক, সেহেতু হয়তো বা গণভোটটা আগেই আয়োজন করা হতে পারে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।